নমস্কার, আমার ইউটিউব পরিবারকে সুমির রান্নাঘরে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার রান্না দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। চলুন আজকে বানিয়ে নিই ছাতুর একটি রেসিপি। এটাকে আমরা খড় ছাতু বলি, অনেকে মাশরুমও বলে, কিন্তু এটা বর্ষাকাল তো এগুলোকে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। সেই জন্য প্রথমেই আগে ওটার উপরের নোংরাগুলোকে বাইরে ধুয়ে নিয়ে এসেছি। এবার বড় একটা পাত্রে বেশি করে জল নিয়ে তার হাত ডোবানোর মতো গরম চাই, তার মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচে 2 চামচ ভিনিগার, দিয়ে ভাসানো জলে ওগুলোকে ফেলে দেব। দিয়ে এবার ওগুলোকে ভালো করে ডুবিয়ে ধুয়ে নিতে হবে, যাতে ওর পাপড়ির ভেতরের যে নোংরাগুলো আছে ওগুলো ওই ভাসানো জলের মধ্যে ধোয়া হয়, কারণ ধুতে ভালো করে হবেই হবে। এবার এগুলোকে দুবার ধরে ভালো করে ধুয়ে নিচ্ছি। প্রথমে একবার এই জলটায় দিয়ে ধুলাম, আবার একবার ফ্রেশ জলের মধ্যে ওগুলোকে আরও একবার ডুবিয়ে ধুয়ে নেব, কারণ বর্ষাকালেই এগুলো হয়। আর এগুলো বর্ষাকালে হয় বলেই এগুলোকে ভালোভাবে ধুতে হয়, আর অন্য সময় যেগুলো হয় সেগুলোর কিন্তু টেস্ট এতটা ভালো হবে না। সব কিছু ধোয়ার পর পুরোভাবে তারপর এটাকে ভালো করে হাত দিয়ে নিকড়ে নিতে হবে, যাতে এর এক্সট্রা জলটা পুরোটা চলে যায়। তারপর পুরোপুরি সব ধোয়ার পর এবার ওগুলোকে হাতে করে একটু ভালো করে পাতলা পাতলা করে ছেড়ে নিচ্ছি, যাতে এগুলো ভাজার সময় সুবিধে হয়। এইভাবে করে নিলে ভাজার সময় একটু তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। এবার ওর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চামচ নুন, আর দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে হালকা হাতে মেখে নেব, খুব বেশি নয়। তারপর একটা কড়াইতে নিয়ে নেব 4 থেকে 5 চামচ সরষের তেল, নিয়ে ওটা গরম হয়ে এলে এবার ওর মধ্যে আমি ওগুলো ভালো করে, আবার কিন্তু নুন দেওয়ার পর দেখবেন ওর মধ্যে জল সরা ভাব এসে গেছে, ওগুলোকে আরেকবার করে হাত দিয়ে ভালো করে নিগড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলেই দেবেন, ভালো করে ওটাকে একটু ভেজে নিতে হবে, কারণ একটু ভাজতে সময় নেয়। যখন এটা পুরোপুরি ভালোভাবে 80% ভাজা হয়ে আসবে, তখন ওর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচোনো। এটা অপশনাল, কারণ এটা যতটাই পরিমাণে বাড়িতে নিয়ে আসুক, যখন ভাজা হয় একদম একটু হয়ে যায় পরিণত, আর তখন মনে হয় যে পাতে কতটুকু পড়বে তার কোনো ঠিক থাকে না। এই জন্য আমি 2টো পেঁয়াজ দিয়েছি এর মধ্যে, আর দিলাম 3 থেকে 4টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর সামান্য একটু, যেহেতু পেঁয়াজ দিয়েছিলাম, আর একটু নুন দিলাম 1/2 চামচেরও একটু কম, আর দেব 2 চামচ পোস্ত, গোটা পোস্ত। এটাকে কিন্তু পোস্ত বাটা দিয়ে একটা রেসিপি হয়, সেটাও কিন্তু টেস্টি লাগে, কিন্তু আমার ভাজাটা সবথেকে বেশি ভালো লাগে। গরম ভাতের সাথে এই ভাজা দারুণ লাগে। নিরামিষের সময় তো করাই যায়, আর আমি যেহেতু আজকে পেঁয়াজ দিয়েছি সেই জন্য এর টেস্টটাও কিন্তু দারুণ হয়। বন্ধুরা, যদি ভালো লাগে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট অবশ্যই জানাবেন কেমন হলো। ভালো থাকুন, সুস্থ থাকুন।